কোরআনুল কারীমের আজকে আমরা যে সূরা থেকে তাফসীর পেশ করব, সূরা নাম্বার হচ্ছে 93তম সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। চারটা বিষয় বললাম। এক, সূরাটা হচ্ছে 93তম সূরা। কত নাম্বার একসঙ্গে বলেন? বলেন 93। বলেন কত নাম্বার? আয়াত সংখ্যা মোট 11টা। বলেন কয়টা? সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন নাম কি? দুহা। আর এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। আমি প্রায় বলি, যেই কথা আপনি হৃদয়ে বাদ দিয়ে কান দিয়ে শুনবেন, ইহা সে আয়েগা ইহা সে নিকল যায়েগা, এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে বের হয়ে যায়। বাট যেই কথা আপনি হৃদয় দিয়ে শুনবেন, এটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। ঠিক কিনা বল? মাইন্ডসেট সম্পূর্ণ ক্লিয়ার করে না। সূরাটার নাম কি? এক বাক্যে বলেন সবাই। শুনি নাই তো? বামের ভাইয়া দাঁড়ান। তোমরা কথা বলো কেন যুবক ভাইয়ারা? কথা বলতে হবে। ভয় নাই, কোনো ভয় নাই। আসিফ হুজুর মানে খালি ভালোবাসা, ভয়ের কোনো কারণ নাই। ঠিক? এবার আমি জিজ্ঞেস করি, সূরাটার নাম কি? দুহা। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ইউ ক্যানট বি ফ্রাস্ট্রেটেড, নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। এই সূরার মূল কথাটাই হচ্ছে জীবনে যা ঘটে যাক, আমি বলবো একটা কথা, যদি আল্লাহ আমার সঙ্গে থাকে দুনিয়ার কেউ আমাকে ঠেকায় রাখতে পারবে না। ঠিক কিনা বল? আচ্ছা, আমাদের জীবনে অনেকের অনেক গুনাহ আছে না নাই? এই মাগুরার এই শালিকার জমিনে এমন কোন যুবক, এমন কোন মুরব্বী, এমন কোন মা, এমন কোন বোন কি আছে যার জীবনে গুনাহ নাই? এরকম কেউ কি আছে? বলেন বলেন। সবারই গুনাহ আছে। No one is here যার জীবনে কোনো গুনাহ নাই। সবার জীবনে আছে। We have done many sins in our lives. অনেক গুনাহ আমরা করেছি। আল্লাহ তাআলা বলছেন, যত গুনাহই তুমি করো না কেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিনা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ে যেও না। সুদ খেয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত অন্যায় করো না কেন, যখন দুটো হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সবাই, জোরে বলেন সুবহানাল্লাহ।